আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে লেয়ার মুরগি ভুনা করে দেখাবো। এই মুরগিটা একটু শক্ত টাইপের হয়। এভাবে করে লেয়ার মুরগি ভুনা করে খেতে ভীষণ মজা হয়। রান্না করার জন্য আমি প্রথমে এখানে 2 কেজি ওজনের একটি লেয়ার মুরগিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলায় প্যান বসিয়ে তেল গরম দিয়ে দেব, সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু আমি মুরগি ভুনা করব সেজন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। স্বাদমতো লবণ। এবার পেঁয়াজটাকে তেলের সাথে একটু ভেজে নেব। সাথে দিয়ে দেব 3 টুকরা দারচিনি, 6টি এলাচ, 2টি তেজপাতা। মশলাগুলোকে এবার পেঁয়াজ ও তেলের সাথে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা। এবার মশলাটাকে তেলের সাথে একটু ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। দুই চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ জিরার গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া। সামান্য পানি দিয়ে এবার মশলাটাকে একটু কষিয়ে নেব। মরিচের গুঁড়ার পরিমাণটা চাইলে আপনারা কমিয়ে দিতে পারেন। আমি একটু ঝাল করে রান্না করব, এজন্য মরিচের পরিমাণটা বেশি দিয়েছি। আর এই মুরগি থেকে অনেকটাই তেল বের হবে, এজন্য তেলের পরিমাণটাও কম করে দিয়েছি। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগিগুলোকে দিয়ে দেব। আমি এখানে মুরগির পিসগুলোকে ছোট ছোট করে নিয়েছি, এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার মশলার সাথে মুরগিটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই মুরগিটাকে একটু সময় নিয়ে ভালোভাবে কষাতে হয়। আধা চা চামচ গরম মশলার গুঁড়া, ঢাকনা দিয়ে ঢেকে আমি মুরগিটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ পরপর ঢাকনাটা খুলে একটু উল্টে পাল্টে দেব, যেন নিচে লেগে না যায়। সময় নিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে ফুটানো পানি দিয়ে দেব, এতে করে মুরগিটা খুব সহজেই নরম হয়ে যাবে। পানিটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর মুরগির মধ্যে যে ডিম হয়েছিল সেগুলো উপর থেকে দিয়ে দেব। আগে দিলে গলে যেত, এজন্য আগে দেইনি। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এই মুরগিটাকে একটু সময় নিয়ে রান্না করতে হয়। নামানোর 4-5 মিনিট আগে উপরে ভাজা জিরার গুঁড়া 1 চামচ দিয়ে দেব। দিয়ে আরও 4-5 মিনিট রান্না করে নেব। রান্না করা হয়ে গেলে এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এখন মুরগি ভুনাটা পরিবেশনের জন্য তৈরি। সবচেয়ে বেশি স্বাদের মুরগি ভুনা খেতে চাইলে এভাবে করে লেয়ার মুরগি ভুনা করে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজা হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে পারেন। নতুন নতুন ভিডিও পেতে পেজটিকে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকবেন।